আমি ভাবতেই পারছি না স্যামসাং গ্যালাক্সি M36 5G ফোনটাতে স্যামসাং গ্যালাক্সি M35 5G ফোনটার তুলনায় বহু ক্ষেত্রে আপগ্রেড না করে একদম ডাউনগ্রেড করা হয়েছে। হ্যাঁ, আমি ঠিক বলছি, স্যামসাং গ্যালাক্সি M35 5G ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন সেই ফোনটা বাজেট অনুযায়ী সেরা 5G ফোন ছিল, কিন্তু এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি M36 5G ফোনটাকে আমি বাজেট সেরা 5G ফোন বলতে পারছি না। আর এখানে একটি প্রশ্ন চলে আসে, তাহলে কি এই ফোনটা আপনাদের কেনা উচিত হবে, না এই ফোনটার বদলে অন্য কোনো ফোন আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে সবকিছু একদম জলের মতন ক্লিয়ার হয়ে যাবে। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেক টিপস বাংলা, দীপঙ্কর আর সমালোচনা করে আজকে ভিডিও শুরু করছি। প্রথমে দেখে নিচ্ছি স্যামসাং গ্যালাক্সি M36 5G ফোনটা আপনারা কোথায় কিনতে পারবেন এবং এর প্রাইস কি রাখা হয়েছে। দেখুন, স্যামসাং এর M সিরিজ বরাবরই ভারতের ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনে লঞ্চ হয়ে থাকে এবং এই ফোনটা আপনারা অবশ্যই অ্যামাজনে কিনতে পারবেন। তো এই ফোনটার বেস ভেরিয়েন্ট 6GB 128GBর দাম ভারতীয় টাকাতে রাখা হয়েছে 17,499 রুপি এবং এর আপার ভেরিয়েন্ট 6GB 128GBর দাম রাখা হয়েছে 18,999 রুপি। আর বাংলাদেশে যদি ফোনটা লঞ্চ হয় তাহলে নাম সম্ভবত চেঞ্জ হয়ে লঞ্চ হবে, সেখানে A36 5G ফোন নামে লঞ্চ হতে পারে এবং মিনিমাম 30-35 হাজার থেকে সেখানে এই ফোনটার দাম শুরু হতে পারে। এখন মূল বিষয়ে চলে আসছি। দেখুন, আমার মতে স্যামসাং ফোনটাতে 6টি কম্প্রোমাইজ করেছে, তার মধ্যে 3টি কম্প্রোমাইজ একদম ক্ষমার অযোগ্য অপরাধ। তার মানে এমন নয় যে ফোনটাতে ভালো কোনো গুণ দেওয়া হয়নি। অবশ্যই এই ফোনটাতে 5টি দুর্দান্ত ফিচার্স আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে যে কোনো ফোন লঞ্চ হয়। এক্ষেত্রেও স্যামসাং এই ফোনটাতে ব্যতিক্রম নয়। তো এই ফোনটা 6টা কম্প্রোমাইজ জানার আগে এর ভালো ভালো গুণগুলো অর্থাৎ ফিচার্সগুলো জেনে নিচ্ছি। এই ফোনটার ভালো ফিচার্স যদি বলি তাহলে লুকস আর ডিজাইনকে আমাদের 1 নম্বরে রাখতেই হচ্ছে। গতবারের তুলনায় অর্থাৎ M35 এর তুলনায় এবার ফোনটা যথেষ্ট সরু আর হালকা রাখা হয়েছে। চড়াতে মাত্র 7.7 mm এবং ওজনে মাত্র 197 গ্রাম। আপাতত M সিরিজের ফোনগুলোর মধ্যে সবচেয়ে সরু ফোন এটাকে আমরা বলতে পারি। ফোনটি সুন্দর 3টি ইউনিক কালারে অ্যাভেলেবেল আছে। প্রথম দেখায় ফোনটা যথেষ্ট প্রিমিয়াম মনে হবে। মেটালিক ফিনিশ এখানে দেওয়া হয়েছে এবং এর ব্যাকে মিনারেল গ্লাস ইউজ করা হয়েছে, অর্থাৎ গ্লাস ফিলিং আপনারা পাবেন। ক্যামেরা মডেলটিও দেখতে পাচ্ছেন একদম ইউনিক শেপে রাখা হয়েছে, যেটা স্যামসাং দেয় না অন্যান্য ফোনে। লুকস আর ডিজাইনে অবশ্যই আপডেট হয়েছে স্যামসাং। আর এই ফোনটা দ্বিতীয় ভালো গুণে যদি কথা বলি তাহলে ডিসপ্লেটিকে অবশ্যই রাখতে হচ্ছে দ্বিতীয়তে। এখানে 6.7 ইঞ্চির ফুল এইচডি 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে স্যামসাং। আর সত্যি বলতে ডিসপ্লেটা অসাধারণ, কালারগুলো খুবই ভাইব্রেন্ট। অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য কালো রঙকে আপনারা কালোই দেখতে পারবেন। আর 120Hz এর জন্য স্ক্রলিং করতে ডিসপ্লেতে একদম স্মুথ ফিলিং হবে। ভিডিও দেখা হোক বা গেম খেলা, অভিজ্ঞতাটা একদম দারুণ পাবেন এই ডিসপ্লে। আর হ্যাঁ, সুরক্ষার জন্য এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের সুরক্ষা, যা ডিউরেবিলিটিকে অনেকটা বাড়িয়ে দেয়। তবে অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার পরও স্যামসাং এখানে দুটো ক্ষেত্রে কম্প্রোমাইজ করেছে, সেটা না হয় আপনাদেরকে একটু পরে বলছি। আপনারা অনেকে হয়তো ধরতে পেরেছেন, বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ফোনটা তৃতীয় ভালো বৈশিষ্ট্য যদি বলি তাহলে এর ক্যামেরাকে আমরা বলতে পারি। স্যামসাং ফোনের অন্যতম মূল আকর্ষণীয় ফিচার্স হলো এর বেস্ট ক্যামেরা কোয়ালিটি। গ্যালাক্সি M36 5G-তে আছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেখানে OIS এর সাপোর্ট আছে, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনে আপনারা ফটো বা ভিডিও শুট করতে পারবেন। এবং পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা রাখা হয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ক্যামেরা রাখা হয়েছে। ম্যাক্রো সেন্সর ক্যামেরাটাকে অবশ্যই ইগনোর করতে হবে। আর সামনে 13 মেগাপিক্সেলের মতন একটি ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরাও পেয়ে যাবেন। সামনে এবং পেছনের মেন ক্যামেরাতে আপনারা 4K রেজলিউশনে ভিডিও শুট করতে পারবেন। ক্যামেরাতে এক্সট্রা ফিচার্স যদি বলি তাহলে এখানে বেশ কিছু এআর ফিচার্স দিয়েছে স্যামসাং, যেমন অবজেক্ট ইরেজার, ইমেজ ক্লিপার, এডিট সাজেশনের মতন ফিচার্সগুলো পেয়ে যাবেন। আর এই ফোনটার 4 নম্বর ভালো ফিচার যদি বলি তাহলে অবশ্যই এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সকে আমাদের রাখতে হচ্ছে। এখানে স্যামসাং One UI 7 ইউজ করেছে, যেটা অ্যান্ড্রয়েড 15 উপরে বেস করে রাখা হয়েছে। আর এবার এই ফোনটাতে স্যামসাং 6 বছরের ওএস আপডেট প্রোভাইড করবে, মানে অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত এখানে ওএস আপডেট পাচ্ছেন, ভাবতে পারছেন? আর 6 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে। একটাই প্রশ্ন, এত বছর ধরে কি এই ফোনটা সার্ভাইভ করতে পারবে? আর এবার One UI 7-এ প্রচুর পরিমাণে এআর ব্যবহার করেছে স্যামসাং, যেমন ইমেজ সার্চ, টেক্সট সার্চ বা মিউজিক সার্চের মতন অপশনগুলো পাবেন। এমনকি গুগল জামিনি লাইভ পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা চ্যাটিংয়ের মাধ্যমে বিভিন্ন রকম এআর কাজগুলো করতে পারবেন। আর এবার সার্কেল টু সার্চ হবে আরও ইজিলি। ডাইরেক্ট ট্যাপ করে আপনারা সিলেক্ট করে নিতে পারেন যে কোন অবজেক্টের ব্যাপারে আপনারা জানতে যাচ্ছেন। অর্থাৎ আমরা বলতে পারি সফটওয়্যার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে স্যামসাংয়ের ধারে কাছে আপাতত কোনো কোম্পানির স্মার্টফোনকে আমরা দেখতে পারছি না। বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই ফোনটাতে। তবে সফটওয়্যার এক্সপিরিয়েন্সকে স্মুথভাবে চালনা করার জন্য বা ক্যামেরার কোয়ালিটিকে প্রসেস করে আরও ভালো বেটার কোয়ালিটির ফটো বের করার জন্য অবশ্যই ফোনে একটা ভালো কোয়ালিটির প্রসেসর দরকার আছে। এই প্রসেসরই ফোনের সবগুলো কাজগুলোকে নিয়ন্ত্রণ করে।
আর এখানে এই ফোনটাতে সবচেয়ে বড়সড় কম্প্রোমাইজ করে ফেলেছে স্যামসাং। তো এর প্রথম কম্প্রোমাইজ করা হয়েছে এর প্রসেসরে। গতবার M35 5G ফোনটাতে যে কোয়ালিটির প্রসেসর দিয়েছিল সেই সেম প্রসেসর অর্থাৎ Exynos 1350 প্রসেসরটি এখানেও ইউজ করেছে স্যামসাং, যেটা 5 ন্যানোমিটারের একটি প্রসেসর। অর্থাৎ M36 ফোনটাতে কোনো আপগ্রেড করা হয়নি প্রসেসরের ক্ষেত্রে। ভাই 3 বছরের পুরনো প্রসেসর দেওয়ার সাহসটা একমাত্র স্যামসাংই করতে পারে। থ্যাঙ্কস। এমনি নর্মালি মাল্টিটাস্ক করতে কোনো সমস্যা হবে না এই ফোনটাতে, তবে হাই গ্রাফিক্সের গেমগুলো খেলার সময় এই ফোনটাতে ল্যাগ বা গ্লিচ হয়তো আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি হিটিং ইস্যু তো আছেই এক্সিনোসের প্রসেসরগুলোতে। হ্যাঁ, এক্সিনোসের প্রসেসর এই একটা কারণে বদনাম যে এখানে প্রচুর হিট দেখা যায়, অর্থাৎ বহুক্ষণ ধরে হেভি ইউজ করার পরে ফোনটা হয়তো হিটও হতে পারে এবং পারফরমেন্সের তারতম্য হতে পারে। আর এই ফোনটাতে সেকেন্ড কম্প্রোমাইজ করা হয়েছে এর ব্যাটারি সেটআপ। এই ফোনে 5000 mAh এর মতন ব্যাটারি সেটআপ দেওয়া হয়েছে, যেটি বর্তমানে বড্ড বেমানান। এখন তো 6500 বা 7000 mAh এর মতন ব্যাটারি না দিলে আমাদের মন ভরছে না। বিশেষ করে গতবারের মডেলে অর্থাৎ M35 এ আমরা 6000 mAh এর মতন বড়সড় ব্যাটারি সেটআপ দেখতে পেরেছিলাম, কিন্তু এবার তো M36 এ আপগ্রেড তো দূরের কথা, আবার ডাউনগ্রেড করে ফেলেছে স্যামসাং। বাহ স্যামসাং বাহ। আর ফাস্ট চার্জিং সাপোর্টের নামে মাত্র 25 ওয়াটের চার্জিং সাপোর্ট দিয়েছে। আর ভুলে যান চার্জারটা কিন্তু বক্সে পাচ্ছেন না। আর তৃতীয় কম্প্রোমাইজ করা হয়েছে এই ফোনটাতে, সেটা হচ্ছে এর স্পিকারে। গতবার M35 এ আমরা ডুয়েল স্টুডিও স্পিকার দেখেছিলাম, কিন্তু এখানে একটি মাত্র সিঙ্গেল স্পিকার দিয়েছে স্যামসাং। এতদিন ফোনে সিঙ্গেল স্পিকার কোনো মতে মানা যাচ্ছে না। যারা কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাদের এক্ষেত্রে মিউজিকের সমস্যা হতে পারে। এবারের আসল কম্প্রোমাইজটি জেনে নিন। এখানে ভালো কোয়ালিটির AMOLED ডিসপ্লে থাকার পরেও এখানে পাঞ্চ হোলের ডিসপ্লে ইউজ করেনি স্যামসাং, এখানে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ইউজ করেছে। গতবারের মডেল অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি M35 5G ফোনটাতে আমরা পাঞ্চ হোলের ডিসপ্লে পেয়েছিলাম এবং সেটার জন্য আমরা প্রশংসা করেছিলাম। ভেবেছিলাম স্যামসাং হয়তো শুধরে গেছে, কিন্তু না, স্যামসাং আবার সেই তাদের পুরনো প্রিয় ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে এখানে ইউজ করেছে। এই প্রাইস রেঞ্জে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে কে দেয় ভাই? আমার বেদটা কোথায় রে? সব ভুলকে ক্ষমা করলেও এই ভুলটাকে কিন্তু একদম ক্ষমা করা যাচ্ছে না। তারপর বেশিরভাগ কোম্পানি AMOLED ডিসপ্লে দিলে সেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি দেয়, কিন্তু না, স্যামসাং এখানেও কিছু ইউনিক করতে চেয়েছিল, তাই তারা এখানে সাইডে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি দিয়েছে। সত্যি স্যামসাং ফ্যানদের কিভাবে। আর এখন শেষ এবং 6 নম্বর কম্প্রোমাইজটি করা হয়েছে এর কুলিং সাপোর্টে। গতবারের মডেলে আমরা ভ্যাপার কুলিং চেম্বার সিস্টেম পেয়েছিলাম, কিন্তু এবার স্যামসাং অলরেডি এটাকে গায়েব করে দিয়েছে। মানে ফোনটার হিটিং ইস্যু তো আছেই, সেখানে কুলিং সিস্টেমও নেই। বুঝতে পারছেন লং টাইমে ফোনটা ইউজ করার সময় হয়তো আপনাদের সমস্যা হতে পারে। আমি শুধু স্যামসাং গ্যালাক্সি M36 ইউজারদের একটাই কথা বলবো, ভাই একটু সাবধানে ফোনটা চালাবেন। তো স্যামসাং গ্যালাক্সি M36 5G ফোনটার ভালো এবং মন্দ সব কিছু গুণ আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আমার দেওয়া তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই টেক টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের কন্টেন্ট পেতে হলে। আর অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন আর ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। তো সবকিছু জানার পর এখন একটাই প্রশ্ন, স্যামসাং গ্যালাক্সি M36 5G ফোনটা কি আপনাদের জন্য বেস্ট হবে? এই ফোনটা কি নেওয়া উচিত? আমি একটাই কথা বলবো, যদি 5 ওয়াট ডিসপ্লে আপনাদের খুব একটা ম্যাটার না করে এবং আপনি যদি খুব একটা গেম না খেলেন আর আপনার বাড়িতে যদি একটি পুরনো চার্জার থাকে, তাহলে অবশ্যই স্যামসাং গ্যালাক্সি M36 5G ফোনটা কিনতে পারেন। বাদ বাকি ক্যামেরা, ডিসপ্লে, সফটওয়্যার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না এই ফোনটাতে। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই ফোনটাকে আপনারা কিনবেন কিনা। কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আবার বলছি, যাওয়ার আগে টেক টিপস চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিওটি এখানে বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।